অলমোস্ট 7-8 বছর পুরনো একটা সৈনির হেলমেট আছে, যেটাকে আজকে টোটালি নিউ লুক দেওয়া হবে। রেগুলার কাজের জন্য তো বড় বড় হেলমেট, ফুল মাস্ক হেলমেট পরাটা সম্ভব হয় না, গরমে খুব অস্বস্তি হয়। তাই আমাদের কাছে এরকম প্রচুর হেলমেট আছে যেগুলো হাফ মাস্ক, একটু পুরনো হয়ে গেলেই আমরা ফেলে দিয়ে একটা নতুন হেলমেট নেওয়ার কথা ভাবি। সেটা না করে হেলমেটের যদি কন্ডিশন ভালো থাকে, শুধু ওপরে মেকওভার করার ব্যাপার যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের হেলমেট যেরকম কন্ডিশনে আছে তার থেকে ফার ফার বেটার কন্ডিশনে কিন্তু হয়ে যাবে। তো দেখে নিলে এখানে কিভাবে হেলমেটের পুরো সাইজ অনুযায়ী এখানে এখন রেক্সিন কাটা হয়ে যাচ্ছে। তো তোমরা এরকম যারা সিটের দোকানে কাজ করে, সিট কভার, তো তারা যদি পারে তারা কিন্তু অনেক রকম কোয়ালিটির এখানে রেক্সিন থাকে, সেগুলো তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। তো রেক্সিন কেটে নেওয়ার পরে এখানে দেখছো যে গামটা ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। চারিপাশে খুব ভালো করে আঠাটা লাগিয়ে দেবে। লাগানোর পরে একটু শোকানোর প্রসেস আছে। তো তোমরা দেখে নাও, এখানে এখন সুন্দর করে আঠাটা লাগিয়ে দিল। এবার শোকানোর পরে হেলমেটের ওপরে দেখে নিচ্ছে যে কিভাবে সেটআপটা করবে। তো এই সেটআপটা কিন্তু বেশ হাতের কাজ আছে, সবাই কিন্তু পারবে না। তাই বলছি, তোমরা যারা যারা চাইছো করতে, তারা ঝটপট, যদি তোমাদের আশেপাশে কেউ না পাও, তাহলে কিন্তু ওয়েলিংটনে তোমরা এনার কাছে চলে আসতে পারো। এনার ডিটেলস আমি ভিডিওর শেষে পুরোই দিয়ে দেবো। তো দেখে নাও, এখানে হিটের সাহায্যে কিন্তু সুন্দরভাবে একদম লেয়ারটা পুরো বসিয়ে দিল। আর এই যে আঠাগুলো দেখছো বন্ধুরা, এই আঠাগুলোর কিন্তু কোয়ালিটি প্রচণ্ড হার্ড, মানে খুব স্ট্রং। আমার আগের হেলমেটটা অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে, এখনো অবধি এক ফোঁটা ওঠেনি। তো তারপরে এই এক্সট্রা লেয়ারটাও বানিয়ে নিল নিজের হাতে সেলাই করে, যেটার ফিনিশটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম হুবহু খুব সুন্দর ফিনিশ দেয়, আর খুব ভালো এক্সপার্ট এইসব কাজে। তো অ্যাট লাস্ট হেলমেটটা কমপ্লিট করার পরে ভেতরের প্যাডিংটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবে। আর তারপরে আমি চলে যাব নেক্সট কাজ, সেটা হচ্ছে একটা ভালো গ্লাস লাগানোর জন্য। তো আমি ভেবেই রেখেছি একটা ব্ল্যাক কালারের গ্লাস লাগাবো। তো তোমরা দেখতেই পাবে গ্লাসটা কিরমভাবে কোত্থেকে লাগাচ্ছি। তো তোমরা যারা চাইছো যে এই রকমভাবে হেলমেটের মেকওভার করতে, তারা কিন্তু আরামসে ওয়েলিংটনে চলে আসতে পারো। আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা। আর এনাকে মার্কেটে সবাই বাবলু ভাই বলেই চেনে। তো তোমরা আসবে, এসে জিজ্ঞেস করবে বাবলু ভাইয়ের দোকানটা কোথায়, তোমাদের সবাইকে দেখিয়ে দেবে। আর প্লাস নাম্বারটা দেখে তোমরা ফোন করে নিও একবার। ফোন করে গেলে তোমাদের একটা সাহায্য হবে কি, যে তোমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কারণ এনার হাতে তো প্রচুর কাজ থাকে। তো সেই জন্যই বললাম যাওয়ার আগে একবার ফোন করে নিও। ফিনিশ হওয়ার পরে অনেকটা এরম লাগছে। এবার চলে যাব আমরা একদম গ্লাস যেখান থেকে লাগাবো সেখানে। তো একদমই পাশে এনার দোকান আছে। তো ইনি এবার হাতে করে সুন্দরভাবে একদম গ্লাসটা লাগিয়ে দেবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কাজটা হতে হতে আমি দেখে একটা জিনিসই বুঝতে পারছি, যে কেউ দেখে বলবে না এই হেলমেটটার বয়স কত। এই হেলমেটটার 9 করে হলো 7 to 8 ইয়ার্স বয়স হতে যাচ্ছে। কিন্তু পুরো কাজটা হওয়ার পরে তোমরা নিজেরাই বলো হেলমেটটা কেমন লাগছে। তো যেরকম ছিল তার থেকে তো অনেক ভালো লাগছে। আর কেউ দেখেই বলবে না যে জিনিসটা হাতে তৈরি। তো এরকম যারা সুন্দরভাবে হেলমেট তৈরি করতে চাও বা মডিফাই করতে চাও, তারা কিন্তু অবশ্যই এনাকে কন্ট্যাক্ট করতে পারো। এইটুকু বলছি, তোমাদের কাজ কিন্তু দারুণভাবে করে দেবে। অ্যাটলিস্ট এরকমভাবে ফিনিশ তোমরা পাবে না। নতুন হয়তো হেলমেট কিনতে পারো রেগুলার ইউজেজের জন্য, হাফ মাস্ক হেলমেট, কিন্তু এরকম কোয়ালিটির এরকম কিন্তু ফিনিশের হেলমেট তোমরা পাবে না। তাই যারা নতুন হেলমেট কিনছো তাদেরকে আমি বলছি না, কিন্তু যাদের বাড়িতে একটু পুরনো হেলমেট আছে বাট ভালো কোয়ালিটি, তারা কিন্তু সুন্দরভাবে মেকওভার করে নিতে পারো আগামী আরো কিছু বছর চালানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও।